উদ্যোগী আজকে কি এই মাহফিলের আয়োজন। এই মসজিদে আমরা কি করি? নামাজ পড়ে থাকি। নামাজ যার সুন্দর হয়, যে ওই পড়ার বিধান সেইভাবেই যারা নামাজ পড়ে সেই নামাজই আল্লাহর কাছে কবুল হয়। আর যার যার মতে যেই নামাজ পড়া হলো, সঠিকভাবে রুকু হয় নাই, সঠিকভাবে সেজদা করা হয় নাই, সেই নামাজ তার মুখের মধ্যে নিক্ষেপ করা হয়, টুবলা বানাইয়া তার মুখে কি নিক্ষেপ করা হয়, বলুন নাউজুবিল্লাহ। কাজেই মুহতারাম হাজিরিন, আমরা যা কিছু করব আল্লাহর জন্যই করব, আল্লাহর খুশির জন্যই করব। যা কিছু করব যেভাবে করার বিধান সেইভাবে আমরা করব। আমরা যা কিছু করি কার উদ্দেশ্য করে থাকি? আজকে এখানে আসা বসা কার উদ্দেশ্যে? আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যই করে থাকি। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবই রাব্বুল আলামিনের জন্য। সব কিছু কার জন্য? কাজে আমাদের মানুষ অল্প হতে পারে, কিন্তু আমাদের নিয়ত যদি বিশুদ্ধ হয়, আমাদের মধ্যে যদি খুলুসিয়াত থাকে, ইখলাসের সাথে যদি বলা হয়, বসা হয়, তাইলে এটাই হবে যথেষ্ট। মানুষ বেশি হওয়ার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হলো কিসের? ইখলাসের, একনিষ্ঠতা। আমি আজকে এখানে আসলাম আমলের নিয়তে, আমল করার জন্য। আমরা অনেকেই ওয়াজ মাহফিলে যাই বক্তার ধরন জানার জন্য, শোনার জন্য। আমি ভাবি অন্য চিন্তা নিয়ে আসতে পারি, কিন্তু আমাদের আসতে হবেই, বসতে হবে। কেন? যে আমলের জন্য। এখানে আলোচনা হবে কি? দিনের ইলমের কথা। উলামায়ে কেরাম হইলেন কি? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হইলেন নবীগণের ওয়ারিসদার। কিসের ওয়ারিস? সহায় সম্পদের, অর্থের, টাকা পয়সার, এলেমের ওয়ারিসদার যারা। নবী যে এলেম দিয়ে গেছেন সেই এলেমের ওয়ারিসদার। এজন্য আল্লাহ রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকাল জান্নাহ। মানে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নাকি দ্বীনের ইলম শিক্ষার জন্য ঘর থেকে বের হলো, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা কি করেন? সহজ করে দেন। বলুন সুবহানাল্লাহ। কাজেই মুহতারাম হাজিরিন, নিয়তকে বিশুদ্ধ করে ইখলাসের সাথে যদি আমরা বসতে পারি, আমলের নিয়তে যদি বসতে পারি, এটাই যথেষ্ট হয়ে যাবে। লোক দেখানো ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। আল্লাহর রাসূল বলেন, তাআউযু বিল্লাহি মিন জুব্বিল হুজনি। তোমরা জুব্বুল হুজন থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জুব্বুল হুজনি। ওগো আল্লাহর রাসূল, জুব্বুল হুজন কি? রাসূল বললেন, তোমরা জুব্বুল হুজন থেকে আল্লাহর নিকট আশ্রয় চাও। জিজ্ঞাসা করা হলো, জুব্বুল হুজন কি? আল্লাহ রাসূল বলেন, ওয়াদিন ফি জাহান্নাম। জাহান্নামের এমন একটি গর্ত, ইয়াতাআওয়াযু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন 400 মাররা।
যেই গর্ত থেকে প্রতিদিন জাহান্নাম নিজেই আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। জুব্বুল হুজন হইল জাহান্নামের একটা গর্ত, যেই গর্ত থেকে জাহান্নাম নিজেই আল্লাহর কাছে আশ্রয় চায় প্রতিদিন 400 বার। قالوا يا رسول الله ومن يدخلها, জিজ্ঞাসা করা হলো, গো আল্লাহর নবী, এই জুব্বুল হুজনি কারা প্রবেশ করবে? আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন বললেন, আল কুররাউল মুরাউনা বিআমালিহিম, যারা মানুষকে দেখাইবার জন্য কোরআন তিলাওয়াত করে। মানুষকে দেখাইবার জন্য, মানুষকে শোনাইবার জন্য কোরআন তিলাওয়াত করে থাকে, তাদের জন্য হলো এই জাহান্নাম, এই জুব্বুল হুজন। মুহতারাম হাজরিন, অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা, তোমার প্রভুর সাথে অন্য কাউকে শরীক করিও না। থেকে রিয়ার কথা বলা হয়েছে, মানুষকে দেখাইবার জন্য কোনো ইবাদত করা যাবে না। অনেক মানুষ আছে নামাজ না পড়লে মানুষ মন্দ বলবে, এই জন্য অনেক নামাজে আসে, সপ্তাহে কয়দিন পরে নামাজ? একদিন। কোন দিন? শুক্রবার দিন, ঠিক না? এরকম মুসল্লি আমাদের সমাজে আসে না নাই? অনেকেই আসে নির্বাচন আসছে নামাজ পড়ে, এরকম মানুষ আসে না নাই? তাহলে এটা কার জন্য পড়লো? মানুষকে দেখানোর জন্য, জনমতের জন্য এই নামাজ পড়লো, মানুষকে দেখাইবার জন্য দান করলো, সদকা করলো। মুহতারাম হাজিরিন, যা কিছু করব আল্লাহর জন্যই করব, আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। মানুষকে দেখাইবার জন্য যাহা করা হয় তাহা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকির ইবাদতই গ্রহণ করে থাকেন। কাটা গ্রহণ করেন? মুত্তাকি, যে পরহেজগার, খোদাভীরু। রোজা সম্পর্কে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বান্দারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, খোদাভীরু হতে পারো, মুত্তাকি হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, পবিত্র কোরআনুল কারীমে অনেক জায়গায় আল্লাহ এই কথা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদাভীরু হতে পারো। এই রোজা ফরজ করা হয়েছে কেন? যাতে করে তোমরা খোদাভীরু হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। কাজেই মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে লজ্জা করো। আল্লাহকে কি করো? লজ্জা করো। লজ্জা করার মতো যখন কোন মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সেও আল্লাহকে লজ্জা করবে। এই যে বললাম যে গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখতে পারে না,
আল্লাহ রাসূল বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হইল কি ঈমানের অংশ। লজ্জা আছে বোঝা গেল ঈমান আছে, লজ্জা নাই বোঝা গেল যে তার মধ্যে কি ঈমানের কমতি, ঈমান নাই। তাহলে এই দিনের বেলায় রোজার দিনে মানুষে কি করে? খায় না? খায়। যে দিনের বেলা খাওয়া তার জন্য কি হালাল না হারাম? এই খানা খাওয়া তার জন্য কি হারাম? হারাম করে দেওয়া হয়েছে। তার লজ্জা নাই। যে মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকবে, আল্লাহকে যে লজ্জা করবে, সে গুনার কাজ করতে পারে না। সে কি গুনাহ করতে পারে? খোদা ভীরু কাকে বলে? খোদার ভয়, আল্লাহর ভয় কাকে বলে? আমরা মুসলমান, নিজেকে মুসলমান বলে স্বীকার করি, কিন্তু আমাদের মধ্যেই এমন কোনো অপকর্ম নাই যাহা হয় নাই। কি বলেন? গান, বাদ্য, নাটক, নাচানাচি যা কিছু আছে সবই তো কি হইতেছে না? আমরা বিভিন্নভাবে অনেক গানের আসরের মধ্যে আগে কি করা হয়? কোরআন তেলাওয়াত করা হয়, দুরূদ পাঠ করা হয়, কিছু জিকির পরে এরপরে গান শুরু করে দেয়। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, এই গানের আগে দেয় যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, এই জন্য কি সেই গান বাদ্য হালাল হবে? মদ খাওয়ার আগে যদি বিসমিল্লাহ কয়, এটা কি হালাল হয়ে যাবে? হবে না। আনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন পড়ল, স্মরণ রাখল এবং কোরআনের হালালগুলিকে হালাল হিসাবে গ্রহণ করল এবং হারামকে হারাম জানিয়ে বর্জন করল, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাহাকে জান্নাতে প্রবেশ করাইবেন। কার কথা বলছি? যে কোরআন পড়লো, এই কোরআনকে স্মরণ রাখলো এবং কোরআনে যেগুলিকে হালাল বলা হয়েছে সেইগুলি গ্রহণ করলো, আর যেগুলি হারাম ঘোষণা করা হয়েছে সেই হারাম থেকে বিরত থাকলো, তার কথা বলা হয়েছে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। আমি ভাবি তার পরিবার থেকে আরো 10 জনকে সুপারিশ করি জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যাদের ফয়সালা হয়েছে জাহান্নাম, এমন 10 জনকে সে কি জান্নাতে নিয়ে যাবে। হাজী মুহতারাম হাজিরিন, এই কোরআন আমাদের পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। যদি আমরা দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি পাইতে চাই, আমরা কি পরকালে মুক্তি চাই? আমরা কি জান্নাত চাই? তাহলে কি জান্নাত তো চাইলেই হবে না, জান্নাতের জন্য কি কাজ করতে হবে? মুহতারাম হাজিরিন, এই কোরআন পড়তে হবে, এই কোরআন অনুযায়ী পরিবার গঠন করতে হবে। ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন গঠন করতে হবে সেই কোরআন অনুযায়ী। যে কোরআনকে শুধু মসজিদ ভিত্তিক, যে মসজিদে গিয়ে খালি শুধু আমরা কোরআন পড়ব আর বাহিরে কোরআনকে নিব না, এটা হতে পারে না। আমি আয়াত পড়েছিলাম, আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পুঙ্খানুপুঙ্খ রূপে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্কের অনুসরণ করিও না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। সুতরাং সেই কোরআনকে নিতে হবে, সেই সংসদে, পবিত্র সংসদ। কি বলেন? মুসলমানের সংবিধান হইল কি? মুসলমানের সংবিধান মহাগ্রন্থ আল কোরআন। সুতরাং সেই কোরআন
সংসদে না যাওয়া পর্যন্ত সমাজে সেই কোরআন তো কায়েম হবে না। কোরআন অনুযায়ী সমাজ গঠন করা যাবে না, রাষ্ট্র বলেন কোনো কিছুই হতে পারে না। ইসলামী হুকুমত আমাদেরকে কায়েম করতে হবে। এই কোরআন অনুযায়ী এই দেশটা পরিচালিত হোক, এটা কি আমরা চাই না? যাই হোক, আমরা এই কোরআন পড়ব, কোরআন অনুযায়ী জীবন গঠন করব, সমাজ এবং রাষ্ট্র কায়েম করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।